আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখনো সবাই হয়তো এসে হাজির হয় নাই, বাট আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা গত ক্লাসে বোরের পরমাণু মডেল শুরু করেছিলাম এবং বোরের পরমাণু মডেলের দুইটা স্বীকার্য পড়েছিলাম। আশা করি তোমরা সেগুলা বাসায় একবার হলো চেক করেছো, কারণ পরীক্ষা কিন্তু হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে। অতএব কোনো অবস্থায় বাসায় বসে থাকার সুযোগ নাই। বাসায় বসে থেকে তুমি যে সময়টুকু পাচ্ছ, এই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করো। প্লিজ প্লিজ প্লিজ, তোমার মঙ্গল তোমার হাতে, তোমার ভবিষ্যৎ তোমার হাতে। আল্লাহ তোমাকে হেল্প করবে। গড উইল হেল্প ইউ, আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ মাস্ট ব্লেস ইউ অফকোর্স। কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে, এটার ব্যাপারে ডাউট নাই। আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি সেটা হলো, আজকে আমরা গত ক্লাসে আমরা করলাম বোরের পরমাণু মডেল ব্যবহার, দুইটা স্বীকার্য করলাম। স্বীকার্যগুলো ভালো ভালো দুইটা স্বীকার্য পড়েছে। ওখান থেকে আবার ডি ব্রগলি চলে আসলো, এটা আমরা পড়েছি। কম্পাঙ্ক কেমন হবে, তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে, সব পড়েছি। গ্রাফ কেমন হবে সেগুলো আমরা পড়েছি, তাই না? স্কার নতুন একটা আইটেম আমরা পেয়ে গেছিলাম, স্কার। স্কার মানে হচ্ছে h/2 পাই। হোয়াট ইজ দ্য বাংলা নেম অফ স্কার? প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। হোয়াট ইজ দ্য ইংলিশ নেম অফ স্কার? প্লাঙ্কস রিডিউস কনস্ট্যান্ট। স্কার্টের মান সমান সমান h/2 পাই। মানটা কত আমরা বের করেছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, মনে আছে? আচ্ছা, ঠিক আছে দিশা, ইনশাল্লাহ এগুলো বলিস না বাজান, এগুলো বলিস না তুই। এখন আমার কাছে প্রশ্ন রইল, আজকের দিনের প্রথম প্রশ্ন লেখেন, বোরের পরমাণু মডেল ব্যবহার করে, হারিয়া তাড়াতাড়ি করবেন একটু। বোরের পরমাণু মডেল ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর, বোরের পরমাণু মডেল ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের, কল্পিত কক্ষপথ অবশ্যই, হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের, এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা বের করো। হারিয়া, বোরের পরমাণু মডেল ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা বের করো। আশা করি সবাই আমরা প্রশ্ন লিখতে পারছি। তোমাকে আবার সময় দিচ্ছি আমি। বোরের পরমাণু মডেল ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা বের করো। আমরা সবাই লিখতে পারছি, পারছি না বাজান? এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। ও বাজান, একটা অ্যাটমকে আমি চোখেই দেখি না। বলা হয় 1000টা অ্যাটমকে যদি একসাথে করেন তাও নাকি তাকে আমি চোখে দেখব না। অথচ চিন্তা করতে পারো আমরা কতটা বুদ্ধি রাখি মাথায়। আমরা যে অ্যাটমকে চোখেই দেখি না, সেই অ্যাটমের এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, ব্যাসার্ধের মানও বের করে ফেলতে পারবো আমরা। কি অবাক কাণ্ড! এগুলো কি, এত বুদ্ধি কেন আমাদের মাথায়? হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথ বলছে। হাইড্রোজেন পরমাণুর কক্ষপথ একটাই হয়, তাহলে বাকিগুলো কি? কল্পিত কক্ষপথ, যে পরেটাতে এটা হবে, তার পরেটাতে হবে, তার পরেটা এরকম হবে, টুস টুস টুস। যেমন দেখো, হাইড্রোজেন পরমাণু, তার কেন্দ্রে আছে একটা নিউক্লিয়াস, তোর কেন্দ্রে আছে একটা কি বলতো, প্রোটন। চার্জ হলো প্লাসি। চার্জ কি বলতো? প্লাসি, দেখা যাচ্ছে মনে হয়। আর এখানে একটা ইলেকট্রন তার চারিপাশে ঘোরাঘুরি করতেছে। একটা ইলেকট্রন এই প্রোটনটা চারিপাশে ঘুরতেছে এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হলো আর। ইলেকট্রন আর প্রোটনের মধ্যবর্তী দূরত্বটা হলো আর। তাহলে এই দুইটা আধানের মধ্যে, প্লাসি আর মাইনাসি আধানের মধ্যে একটা কুলম্বের সূত্র অনুসারে বল কাজ করবে। এবং তোমাকে জিজ্ঞাসা করবো না আজকে আমি, তুমি মনে মনে জবাব দিয়ে ফেলবা, ভার্চুয়ালি জবাব দিবা। কি জবাব বলতো? কুলম্বের সূত্র অনুযায়ী দুইটা চার্জের মধ্যকার যে ক্রিয়াশীল বল, সেই বলটার আরেকটা নাম কি? একটা তো আমি বলে দিলাম, কুলম্বস ফোর্স, কুলম্ব বল বলা হয়, কুলম্বের বল বলা হয়। বাট এই বলটার আরেকটা নাম আছে। নামটা কি? এই বলটার আরেকটা নাম হলো, দেখছো, এই বলটা আরেকটা নাম হলো তড়িৎ স্থিত বল। ইংলিশটা আরো সুন্দর, ইংলিশটা হচ্ছে আরো সুন্দর, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তড়িৎ স্থিত বল। তাহলে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কুলম্বের সূত্র অনুসারে তড়িৎ স্থিত বলের
মান যদি এফ সি হয়, এফ ই দিলাম, ইলেকট্রোস্ট্যাটিক তো এফ ই হয়, সেটা হবে 1/4 পাই এপসাইলন নট ই স্কোয়ার বাই কত বলো তো, আর স্কোয়ার। স্যার মাইনাসটা কোথায় গেল স্যার? চুয়া দিয়ে মাথা ফাটাই ফেলবো ধরে। আমরা লিখছি তড়িৎ স্থিত বলের মান, মান নিচ্ছে মানে মাইনাস নিব না। মাইনাস বোঝাবে এদের মধ্যকার বলটা হচ্ছে আকর্ষণ বল। যেহেতু আমি শুধু মান নিচ্ছি, মাইনাস নেওয়ার এখানে কোনো প্রশ্নই আসে না, দরকার নাই। তার মানে ইলেকট্রন আর প্রোটনের মধ্যকার তড়িৎ স্থিত বল হইল 1/4 পাই এপসাইলন নট ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্র অনুসারে। এবং তোমরা বলো তো, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে ঘোরাঘুরি করতেছে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে ঘুরতাছে মানে কি? ঘুরতাছে মানে হলো তার একটা কেন্দ্রমুখী বল আছে। সেই কেন্দ্রমুখী বল যদি আমরা এফ সি দ্বারা প্রকাশ করি, সি সমান হবে ওই ইলেকট্রনটার ভর, বি হলো ওই ইলেকট্রনটার বেগ, আর হলো ঘূর্ণন পথের ব্যাসার্ধ মানে হচ্ছে আর। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে, তার চারিপাশে ঘুরতেছে, প্রোটনের চারিপাশে ঘুরতেছে। প্রোটন তারে পাত্তা দেখ বা না দেখ, সে তার চারিপাশে ঘুরবে। যেহেতু সে ঘুরতাছে, তার মানে তার একটা কেন্দ্রমুখী বল আছে। সেই কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি? এম ভি স্কোয়ার বাই আর। এবার তোমার কাছে আমার প্রশ্ন, মাজান প্লিজ। এই তড়িৎ স্থিত বলের দিক হচ্ছে কেন্দ্র বরাবর, আবার কেন্দ্রমুখী বলের দিক হচ্ছে কেন্দ্র বরাবর। এবং তোমাদেরকে 1960 সালে বলেছিলাম, 1960 সালে একবার বলেছিলাম। হোয়াট ডু মিন বাই 1960? মানে অনেক আগের কথা। সেটা হলো, কেন্দ্রমুখী বল হচ্ছে এমন একটা বল যা কাউকে না কাউকে যোগান দিতে হয়, সেভাবে কারো কাছ থেকে পায়। তোমাকে আমি বলে দিতে যাচ্ছি, এই যে ইলেকট্রন বেচারা নিউক্লিয়াসের চারিপাশে ঘোরাঘুরি করতেছে, তার যে একটা কেন্দ্রমুখী বল আছে, সেই কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে? তড়িৎ স্থিত বলের পুরাটাই যোগান আসবে কেন্দ্রমুখী বল থেকে। মানে কেন্দ্রমুখী বলটা আসবে তড়িৎ স্থিত বলের পুরোটাই থেকে। তাহলে তোমরা আমাকে একটু তাড়াতাড়ি বলো তো, আমি বলতে পারি এফ সি সমান সমান হবে এফ ই। ওই তড়িৎ স্থিত বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলটাই হচ্ছে তড়িৎ স্থিত বল। তার মানে মান হিসাবে যত কিছু বল না কেন, আমরা লিখতে পারবো এফ সি সমান সমান এফ ই। জান এফ সি সমান সমান কত রে বল? এফ ই। এখন তুমি যেটা আমাকে বলবা সেটা হইল, এফ সি মানে হলো এম ভি স্কোয়ার বাই আর 1/4 পাই এপসাইলন নট ই স্কোয়ার বাই কত বলতো, আর স্কোয়ার। ইয়েস, একটা আর কাটি যাবে, একটা আর কাটি যাবে। তার মানে এম ভি স্কোয়ার সমান সমান আসবে হলো ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। একটা আর স্কোয়ার কাটি গেছে। অতএব ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম আর। এমটাকে নামাই দিছি। অতএব ভি সমান সমান হলো ই ভাগ 4 পাই এপসাইলন নট এম আর রুট, বর্গমূল করেছি। তারপরে আমরা ভি এর মানটা পেয়ে গেলাম। এবার সব এনতম কক্ষপথের জন্য, এনতম কক্ষপথের জন্য তোমরা আমাকে বলো তো, তখন আমরা লিখতে পারবো, দেখা যাবে ভি এর বদলে লিখলাম ভি এন ই ভাগ 4 পাই এপসাইলন নট এম আর এন। এটাকে একটু দয়া করে বক্সের মধ্যে ভরে রাখো। কোন সময় ওই কাজে লাগিয়া যায় কখন যায় না, কিন্তু কখন যে ও কাজে লাগিয়া যাবে কেউ কইতে পারে না। তাহলে তোমরা আমাকে বলো তো, একটু মনের মধ্যে প্রশ্ন তো খসখস করার কথা, প্রশ্ন অবশ্যই খসখস করার কথা। এফইটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর এফ সিটা হলো সেন্ট্রিপিটাল ফোর্স। 1900 কটকটি সাল মানে কি? ও বাজান, এটা আবার কোন সাল? কটকটি সাল বুঝতেছি না। এখন তোরা আমাকে তাড়াতাড়ি বলে ফেলবি বাজান, অনেক কাহিনী আছে, অনেক দূর যেতে হবে আজকে। সেটা হলো, তাহলে এনতম কক্ষপথের জন্য ভি এর জায়গায় হলো ভি এন, আর এর জায়গায় হলো আর এন। স্যার এম এর জায়গায় এম এন হবে না? ই এর জায়গায় স্যার ই এন হবে না? চুয়া দিয়া তোমার মাথা ফাটাই ফেলবো ধরে আমি। ইলেকট্রন যে কক্ষপথেই থাকুক না কেন, তার চার্জ তো সেমই থাকবে।
ইলেকট্রন যে কক্ষপথেই থাকুক না কেন তার ভর তো সেমই থাকবে, কিন্তু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কি সমান হবে বা জান না। তার মানে এই জন্য আমার আর এর বদলে কি দিছি আমরা আর এন, আর আর এর বদলে আর এন হওয়ার কারণে বি এর বদলে হয়েছে বি এন। তার মানে সকল কক্ষপথের ইলেকট্রনের বেগ সমান থাকবে না। হুম, থাকবে না, থাকবে না। এখন আসো, কিন্তু আমার কাছে তো স্যার বেগের মান চাই নাই স্যার, আমার কাছে চাইছে হলো ব্যাসার্ধের রাশিমালা স্যার, এবং বলছে বোরের পরমাণু মডেল ব্যবহার করে। কই আপনি তো কোথাও বোরের পরমাণু মডেল আনেনি নাই। কুলম্বের সূত্র, কেন্দ্রমুখী বল, হেরা বার সমান, তারপরে তো বোর কই স্যার, বোরের পরমাণু মডেল কই স্যার, হেরা কই, হ্যাঁ আসবে না, আসবে। বোরের পরমাণু মডেলের প্রথম শিক্ষার্যে কি বলছে, প্রথম শিক্ষার্যে বলেছে এই যে ইলেকট্রন চান্দু, তুমি যে নিউক্লিয়াসের চারিপাশে ঘোরাঘুরি করতেছ, তোমার যেটা কেন্দ্র, তোমার যেটা কৌণিক ভরবেগ আছে না চান্দু, ওই কৌণিক ভরবেগ হবে কি, কৌণিক ভরবেগ কার সমান হবে, h/2 এর n এর গুণিতক। এটাই হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য, সেটাই আমরা এখন আনবো এখানে। দেখো একটু খেয়াল করে, আমি এই লাইন এদিকে লাইনগুলো একটু বসে দিলাম। এবার লেখো বোরের পরমাণু মডেল অনুসারে m vn rn ইকুয়াল টু n h/2 n h/2 স্যার m vn rn কোত্থেকে আসলো বলো, বলবো না কিছু, m vn rn আসলো হচ্ছে l এর বদলে। কৌণিক ভরবেগ ফার্স্ট ইয়ারের 4 নাম্বার চ্যাপ্টারে পই পই করে পড়াইছি, কৌণিক ভরবেগ l মানে হচ্ছে mvr, পই পই করে পড়ানো হয়েছে। তাহলে l ইকুয়াল টু m vn rn ইকুয়াল টু n h/2i, n তম কক্ষপথের জন্য এই আমি বোরের পরমাণু মডেল ব্যবহার করলাম, এই বোরের পরমাণু মডেল ব্যবহার হচ্ছে। তাহলে তুমি ঠাস করে বলে ফেলাও m vn এর মান কত, e ভাগ 4 পাই এপসাইলন নট m rn রুট, সাথে আবার rn আছে ইকুয়াল টু n h/2 আমি জাস্ট এখান থেকে vn এর মানটা বসাই দিছি, জাস্ট আমি vn এর মানটা বসাই দিছি। এখন তোমরা আমাকে বলবা, তোমাকে না বললে কে বলবে, রুট চিহ্ন আমার ভাল লাগে না, সরাও রে সরা দাও, m স্কয়ার e স্কয়ার rn স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট m rn, রুট উঠে গেল, রুট উঠে গেছে, সমান সমান n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার। আমরা উভয় পক্ষকে বর্গ করিলাম, উভয় পক্ষকে বর্গ করিলাম। এবার তুমি বলো তো এখানে m স্কয়ার, একটা m কাটি যাবে, rn স্কয়ার rn কাটি যাবে, 4 পাই স্কয়ার কাটি যাবে, থাকলো কি ওই ব্যাটারা, থাকলো কি m e স্কয়ার rn ডিভাইডেড বাই 4 পাই চলে গেছে, m চলে গেছে, আর শুধু কে রইল এপসাইলন নট। আর এখানে আসবে হলো n স্কয়ার h স্কয়ার, 4 পাই তো চলে গেছে, একটা পাই থাকবে, শুধু শুধু একটা কি থাকবে, পাই থাকবে। আরে সবই তো গেল ঘরে। অতএব rn ইকুয়াল টু হবে n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই m e স্কয়ার, যাকে আমি বক্সের মধ্যে রাখছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কাছে বলতে চাই এটাই হলো আমাদের n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। rn ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই m e স্কয়ার is the equations of nth orbit of hydrogen atom according to Bohr atom model. Now where I applied Bohr atom model in that line, m vn rn, that means কৌণিক ভরবেগ ইকুয়াল টু হবে h/2 পাই এর n এর গুণিতক, that is called Bohr atom model. And after using this model, after considering this model, finally I got the radius of nth orbit of hydrogen atom. And this orbit is not real orbit. Of course, it is an imaginary orbit. তাই না? এখন তোমার সাথে একটু আগে বড় গলায় কথা বলেছিলাম। মাঝে মাঝে আমরা খুব বড় গলায় কথা বলে ফেলি, পরে জানি কি হয়, কিছুই হয় না। বড় গলায় আছে কি, আমি একটা অ্যাটমকে চোখে দেখি না,
I cannot see an atom by my eyes. It is not visible. But আবার বইতে কোন জায়গায় নিয়ে লেখা ছিল, একবার দেখেছি আমি, 1000টা অ্যাটমকে ঝাড়ু টাড়ু দিয়ে একবারে জড়ো করছো, ঝাড়ু দিছো, ঝাড়ু দিছো, ঝাড়ু দিয়ে একসাথে জড়ো করছো, উমা হের পরও তুমি আরে শুয়ে দাও না। আর সেই অ্যাটমের এনতম কক্ষপথের রেডিয়াস কেমন হবে সেটা বের করে ফেললাম। চালাক দেখছো, ব্রেন দেখছো মিয়া। ইট ইজ কল্ড ব্রেন, ইট ইজ কল্ড ট্যালেন্ট। ইউ হ্যাভ ট্যালেন্ট, ইউ হ্যাভ। আমার না, তোমার ট্যালেন্ট। তুমি ট্যালেন্টেড বয়েজ অ্যান্ড গার্লস। দেখছো, আমি বলি পায়ের মান মুখস্থ, এম এর মান মুখস্থ, আহা, ই এর মান মুখস্থ, অ্যাপসালন নট মুখস্থ, প্লাঙ্কের ধ্রুবক মান মুখস্থ। যদি বলে প্রথম কক্ষপথ এন এর মান 1, তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বেরোয় আসবে। কারবার দেখছো তুমি? যদি বলে দ্বিতীয় কক্ষপথ, বাকি সব মান মুখস্থ, এন এর মান 2 বসবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বেরোয় আসবে। এটা কি, এটা কি রে বাবা, যারা চোখেই দেখি না, যাকে আমি ক্যান নট পসিবল ফর মি টু সি, বাট আই ক্যান ডিটারমাইন the first orbit radius, second orbit radius, third orbit radius, nth orbit radius, we can determine by using our brain and mathematical calculation, my dear students. এবং তুমি টের পাও না কিছু, you are not getting the tear, you should getting the tear. কি h ধ্রুবক, epsilon not ধ্রুবক, pi ধ্রুবক, m ধ্রুবক, e ধ্রুবক, মানে কি আর এন সমানুপাতিক এন স্কোয়ার। আর এন সমানুপাতিক কি বাজান বলো তো? আর এন সমানুপাতিক হবে এন স্কোয়ার। আর এন সমানুপাতিক হচ্ছে এন স্কোয়ার। না, আটকে যায় না কাকলি আশরাফি, আমরা ঠিক আছি। এখন তোমাদের কাছে তো আমার প্রশ্ন থাকতেই পারে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 4R1, এই যে n স্কয়ার 4R1। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 9R1, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হবে 16R1। ওহো, পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ, আমি কি যাবো আরো? যাই তো, আর যাবো না, 25R1। তার মানে কোনোভাবে যদি আমাকে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দিয়া দেয়, তাহলে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারব। হ্যাঁ, না, এই রিফাত, রাজিবুল ইসলাম রিফাত, আমি তোমাকে একটু মনে করাই দিই, বোরের অ্যাটম মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। তোমাদের কেমিস্ট্রি ওয়ালারা এগুলা পড়ানোর কথা। সীমাবদ্ধতার মধ্যে একটা আছে, Bohr atom model is only applicable for single electron atom or single proton atom. তার মানে Bohr atom model is only applicable for hydrogen atom. একটু খেয়াল করে দেখবা, তোমার কোনো একটা বইতে দেখবা সীমাবদ্ধতার মধ্যে এইটাও একটা লেখা আছে। তার মানে আই ক্যান কনসিডার অনলি, ফিজিক্স আমরা তাই করব, অনলি আমরা শুধু হাইড্রোজেন অ্যাটমকে চিন্তা করব। আলবাত অন্য অ্যাটম নিলে তার রেডিয়াস চেঞ্জ হবে। আচ্ছা, এখন তোমাকে যদি বাই চান্স বলে বসে যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত, তুমি বলতে পারবা না? বলতে পারবা, বলতে পারবা। বাট এখন আমি তোমাকে একটা ডেঞ্জারাস ফর্মুলা বের করে দিব, যে ফর্মুলাটা তোমার বইতে নাই। ফর্মুলাটা বইতে নাই মানে এটাতে আবার এমসিকিউ আসে পরীক্ষা, আমি কি করবো বলো তো? বের করা ছাড়া তো আমার উপায় নেই। তার মানে এটা নিয়ে আমার কারবার এখনো শেষ হয় নাই। আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এস স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এন ই স্কোয়ার। এটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, মাই ডিয়ার স্টুডেন্টস। বাট আমি তোমার কাছে বলতে চাচ্ছি, আমি এমন একটা কিছু বের করতে যাচ্ছি, এটা সম্পর্কে তোমার বইতে খুব একটা কিছু বলে দেওয়া নাই, বাট এটা দিয়ে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। কিসে এমসিকিউ? দেখো তো, ভিএন ছিল E divided by 4 pi epsilon naught m r n root, তাই তো ছিল, তাই ছিল। তাহলে E divided by 4 pi epsilon naught m, এবার এখান থেকে তুমি r n এর মানটা বসায় দাও, n স্কয়ার s স্কয়ার epsilon naught
ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার রুট। আমি জাস্ট এখান থেকে আর এর মানটা বসাই দিয়েছি, কারণ কিছুটা বের করব আমি। কি বের করব? এই পাই চলে গেছে, এই এম চলে গেছে, তাহলে ই স্কোয়ার তো রুট সরা দাও, তাহলে আসবে কত? 4e ডিভাইডেড বাই 4 পাই তো চলেই গেল, সরি, তাহলে এপসাইলন নট মানে কি? এপসাইলন নট স্কয়ার, তারপরে এন স্কয়ার, তারপরে কি এস স্কয়ার, এটা হচ্ছে রুট ডিভাইডেড বাই একটা ই থাকবে। ইটা রুটের বাইরে নিয়ে আসলাম কারণ এটা ই স্কয়ার ছিল। ই স্কয়ারকে রুটের বাইরে নিয়ে আসলে ই হবে, এই ইটা লাভ দিয়ে উপরে চলে যাবে, তাহলে ওখানে থাকবে কি bn ইকুয়াল টু, ইটাকে ওঠায় দাও, পি স্কয়ার বাই 4 এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার এস স্কয়ার রুট। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, 4 আছে, এপসাইলন নট স্কয়ার আছে, এন স্কয়ার আছে, সবই তো স্কয়ার আছে, তাহলে রুট উঠা দেওয়া যায় মনে হয়? আমি রুট উঠা দিতে যাচ্ছি, অতএব bn সমান সমান ই স্কয়ার 2 এপসাইলন নট এন এস, ই স্কয়ার 2 এপসাইলন নট এন এস। এটা হচ্ছে nতম কক্ষপথের ইলেকট্রনের বেগের রাশিমালা। কিন্তু এখান থেকে আমি কি চাই বলি? ই ধ্রুবক, ই হচ্ছে ধ্রুবক, 2 ধ্রুবক, এপসাইলন নট ধ্রুবক, এইচ ধ্রুবক। হোয়াট আই ক্যান রাইট নাও? bn সমানুপাতিক 1/n, bn সমানুপাতিক 1/n। দেখছো কারবার কি বানাইছি আমরা? bn সমানুপাতিক 1/n। তার মানে কি nতম কক্ষপথের বেগ হবে কক্ষপথ সংখ্যার ব্যস্তানুপাতিক। যেমন ওখানে ছিল rn সমানুপাতিক n স্কয়ার। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি r1 হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথ হবে 2 দুগুণে 4 4r1, তৃতীয় কক্ষপথ 3 3 9 9r1 যাবে। আর এখানে কি হবে দেখো তো, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ যদি v1 হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ হবে v2। তাহলে v1 অনুপাতে পরীক্ষা এই প্রশ্নে আসে যে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগের অনুপাত নিচের কোনটি? কি হবে তখন? তাহলে প্রথম কক্ষপথ মানে n কম, v বেশি, দ্বিতীয় কক্ষপথ মানে n বেশি, তো v কম। তাহলে তুমি নিজে নিজে চিন্তা করে বলো, প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগের অনুপাত নিচের কোনটি? এটা কি 1:2 না 2:1 হবে? কথা কো না কেন? কথা কইবা না? না কথা তুমি কইবা না? আচ্ছা, v1 বাই v2 1 বাই না, n2 বাই n1, 2 বাই 1। প্রথম দ্বিতীয় কক্ষপথ 2, প্রথম কক্ষপথ 1। ফাঁস করে বলতে পারি v1 অনুপাত v2 2:1। এই ধরনের এমসিকিউ পরীক্ষা আসে, অথচ এটা নিয়ে কোনো কথাবার্তা তোমার বইতে বলে দেওয়া নাই, সত্যি কথা বলে দেওয়া নাই। তাহলে v1 অনুপাত v2 সমান সমান হবে 2:1। বুঝতে পারছি? ওই যে স্বাগত জানি কি করতেছে আল্লাহ, হ্যাঁ, জিম মোহাম্মদ আনোয়ার ঠিক আছে, ওমর ফারুক ঠিক আছে, সৈকত ওকে, রৌনক নাজিম ঠিক আছে, ওকে বাজান ওকে। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে সরি বলতেছি, আই এম সরি। সেটা হলো আমাকে একটা জরুরি মিটিংয়ে এখনই চলে যেতে হবে ইনশাল্লাহ। আজকে আমাদের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকুক, আমরা ইনশাল্লাহ মেকআপ করে দিব, টেনশন করার কোনো কারণ নাই। আমাদের ইনশাল্লাহ ক্লাস ঠিকমতো হচ্ছে আল্লাহর মেহেরবানিতে। আমাদের আরো উন্নতি করার সুযোগ আছে এবং তোমরাও পড়াশোনা আরো বাড়ানোর অনেক সুযোগ আছে। পড়াশোনার মান, পড়াশোনার পরিমাণ আরো বাড়ানোর সুযোগ তোমার কাছে আছে। ইউ হ্যাভ দ্য অপরচুনিটি to enhance your quality of education. ওকে, আজকে আমরা ছেড়ে দিলাম বিকজ অফ সাম ইমার্জেন্সি। ওকে, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো ডিটেলস পড়বো। আমরা ডিটেলসই পড়ি, আমরা কোনো কিছু চুপচাপ পড়ি না, সব ডিটেলস পড়ি। ওকে, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফেজ।